নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিএল নিয়ে বেশ কিছু বেরিয়ে আসা বড় আপডেট। যেই আপডেটগুলো তোমাদের সঙ্গে আমরা শেয়ার করে আসছিলাম, এবার কিন্তু অফিসিয়াল হওয়ার পথে। কেকেআরের কিন্তু নতুন কোচ কারা আসতে চলেছে, কাদের নাম বেরিয়ে আসছে, কাদের আসার সম্ভাবনা অনেকটা বেশি, সেটা তোমাদের জানাবো। প্লেয়ারদের নিয়ে আপডেট দেবো। তো খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো এই মুহূর্তে যদি আমরা একটুখানি কেকেআর দলের দিকে তাকাই, চন্দ্রকান্ত পণ্ডিত, তাকে তো থ্যাংক ইউ দিয়ে দেওয়া হয়েছে। ভরতরুণ সেও বেরিয়ে গেছে। তো পুরো কোচিং প্যানেলটা কিন্তু কেকেআরের পরিবর্তন হবে, সেটা আমরা বুঝতে পারছি। এবং দীর্ঘদিন ধরেই তোমাদের আমরা আপডেট শেয়ার করে আসছিলাম যে স্টেন গান কিন্তু আসতে চলেছে, অর্থাৎ ডেল স্টেনকে কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট অ্যাজ এ বোলিং কোচ হিসাবে চূড়ান্ত করতে চলেছে। বেশ কিছু জায়গা থেকে এমনটাও রিপোর্ট বেরিয়ে আসছে একদম ডিল ডান হয়ে গেছে, চূড়ান্ত হয়ে গেছে। তবু আমরা আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের যেটা আপডেট জানাচ্ছি, এখনও পর্যন্ত ফাইনাল অফিসিয়াল সিগনেচার হয়নি। হ্যাঁ, নেগোসিয়েশন অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আমরা ডেল স্টেনকে অ্যাজ এ ফার্স্ট বোলিং কোচ হিসাবে কেকেআরে পরের সিজনে দেখতে পেতে চলেছি। শুধু একটু অপেক্ষা করে যাও, কয়েকদিনের মধ্যেই আশা করছি যদি সিগনেচার হয় তাহলে কিন্তু সিগনেচারটা কমপ্লিট করে ফেলবে কেকেআর ম্যানেজমেন্ট। শোনা যাচ্ছে সেটা খুব একটা বেশি দিন লেন্দি হবে না ব্যাপারটা, এবং এলে তো খুবই ভালো হবে। কারণ যেরকম তার এক্সপিরিয়েন্স, তার কোচিংয়ে কিন্তু অবশ্যই কেকেআরের প্লেয়াররা ভালো করতে পারবে। সেখানে যদি আমরা বলি কেকেআরে যারা বোলার রয়েছে, বোলাররা কিন্তু ভালো পেস বোলার, কিন্তু ব্রাভো আগের বছর বোলিং ডিপার্টমেন্টে নাক ঘোলানোর জন্য সেখানে আরোরার কথাই বলো বা বাদবাকি যে কোনো বোলারের কথাই বলো, জঘন্য বোলিং করে, যেটা বলতেই হয়। তো সেই জায়গাতে অবশ্যই ডেল স্টেন এসে গেলে তার এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু বোলারদের ভালো কিছু করাতে পারবে। এবং উমরান মালিক, সেও কিন্তু নেক্সট সিজনে কামব্যাক করতে চলেছে। উমরানের গতি সেটাও কিন্তু কাজে লাগবে, এবং অবশ্যই উমরানের সঙ্গে এর আগে কাজ করার অভিজ্ঞতা ডেল স্টেনের রয়েছে। সেই অভিজ্ঞতা দিয়ে কিন্তু একটা ভালো বাজিমাত করতে পারে। এবং যদি কেকেআর একটা ভালো বিদেশি ফাস্ট বোলার আনতে পারে তাহলে কিন্তু অনেকটাই বোলিং বিভাগ শক্তিশালী হয়ে যাবে কেকেআরের জন্য, সেটা বলাই চলে। তো শুধুমাত্র সময়ের অপেক্ষা, সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু এই ডিলটা ডান হয়ে যাবে, এবং আমরা পরের সিজনে কিন্তু কেকেআরের অ্যাজ এ কোচ হিসাবে ডেল স্টেনকে দেখতে পেতে চলেছি। তো কারা কারা ডেল স্টেনকে কোচ হিসাবে দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবং আজকে সবথেকে বড় আপডেট, যেই আপডেট তোমাদের সঙ্গে মোটামুটি এক মাস আগে থেকেই শেয়ার করে আসছিলাম, যে রাহুল দ্রাবিড় সে কিন্তু আর রাজস্থানের সঙ্গে কন্টিনিউ করবে না। বেশ কিছু জায়গা থেকে এরকমও আপডেট আসছিল যে না, রাহুল দ্রাবিড় থাকছে, অনেক প্লেয়ার বেরিয়ে যাচ্ছে, সেরকমটা নয়। আজকে একদম অফিসিয়ালি রাজস্থানের তরফ থেকে আপডেট এলো, তাদের হেড কোচ রাহুল দ্রাবিড় কিন্তু নিজে পদত্যাগ করেছে। তো এটা হওয়ারই ছিল, নিজে পদত্যাগ হয়েছে না ভিতরে অনেক কিছু ব্যাপার ঘটেছে, সেই সবটাকে যদি বাদও দাও তাহলে কিন্তু রাহুল দ্রাবিড়কে আর দেখা যাবে না। তাহলে কি নতুন কোচ বা নতুন মেন্টর হিসাবে কেকেআরে আসতে চলেছে? হ্যাঁ, জল্পনা শুরু হয়েছে। দেখো, কিছু তো কথা হলে তবেই তো সেখান থেকে রিপোর্ট তৈরি হয়। কিছু তো কথা হচ্ছে, বেশ কিছু রিপোর্টও এরকম বেরিয়ে আসছে। কেকেআর ম্যানেজমেন্টের কিন্তু নজর রয়েছে রাহুল দ্রাবিড়ের দিকে। এবার কী জন্য নজর রয়েছে? অ্যাজ এ মেন্টর হিসাবে নিয়ে এলে আমি বলবো তো ভালো অপশান, এবং যদি হেড কোচ হিসাবে নিয়ে আসে তাও বলবো খারাপ অপশান নয়, ভালো অপশান। তার এক্সপিরিয়েন্স রয়েছে। হ্যাঁ, স্ট্র্যাটেজি নিয়ে পরিকল্পনা করা যেতে পারে। লাস্ট ইয়ার কিন্তু রাজস্থানের স্ট্র্যাটেজি অকশানে খুব একটা ভালো ছিল না। এবার দেখো, তাদের প্লেয়িং গ্রাউন্ড, তাদের কন্ডিশান, সেই সমস্ত নিয়ে তারা স্ট্র্যাটেজি বানায়। তো সেই অনুযায়ী হয়তো ক্লিক করেনি। যদি ক্লিক করতো আমরা বলতাম যে দারুণ দারুণ ব্যাপার। হয়নি, মেনে নিতে হবে। তো সেক্ষেত্রে যদি এটা একটা করা যায়, একটা ভালো অপশান হতে পারে। এছাড়া ইয়ন মর্গ্যানের দিকেও কিন্তু কথাবার্তা চলছে, এবং কথাবার্তা যেটা বললাম আগেই তোমাদের জানিয়েছিলাম স্টিল অন রয়েছে। এখনও যে কথাবার্তা ভেস্তে গেছে সেরকমটা নয়। ইয়ন মর্গ্যানের কাছে কিন্তু আরও বেটার অফার এসেছে বলেও শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত রাহুল দ্রাবিড় নাকি ইয়ন মর্গ্যান, কাকে আমরা কেকেআরের কোচ হিসাবে দেখতে পাবো, সেই দিকে নজর থাকবে। এবং আবারও কিন্তু নতুন করে জল্পনা শুরু হয়েছে সঞ্জু স্যামসনকে নিয়ে। এবার আবারও যেরকমটা হচ্ছে, চেন্নাই এবং কলকাতা দুজন
কিন্তু রেসে নেমে পড়েছে যে আমাদের সঞ্জুকে চাই। এবার সঞ্জুকে নিয়ে যেরকমটা চলছে আমার মনে হচ্ছে সঞ্জু অকশানে যাবে, কোনো দলে ট্রেড হতে চাইবে না। অকশানে গেলে তার দাম 30 কোটি তো যাবেই, মিনি অকশানে এমনি প্লেয়ারদের দাম একটু বাড়ে, তো সেক্ষেত্রে যাবে এবং কেকেআর ম্যানেজমেন্ট চেষ্টা করবে অন্তত 26 থেকে 30 কোটির মধ্যে যদি পাওয়া যায় সেটা নেওয়ার চেষ্টা করবে। এবার সবাই তো গৌতম গম্ভীর নয় যে চলো যত টাকা লাগবে দিয়ে মিচেল স্টার্কের মতন নিয়ে আসা যাক, সেটাও কেকেআর ম্যানেজমেন্টকে পরিকল্পনা করতে হবে। কেকেআরের কাছ থেকে এমন কিছু প্লেয়ারকে চাওয়া হয়েছে, সেগুলো দিয়ে যদি কেকেআর রাজি হয়ে যায় তাহলে সেটাও হতে পারে। তোমরা জানোই, সেই নিয়ে আগেই আলোচনা করেছি, আঙ্ক্রিস রঘুবংশী তাকে চাওয়া হয়েছে এবং যে র্যাম্বো রয়েছে র্যাম্বোকে চাওয়া হয়েছে। তো দেখা যাক কী হয় না হয়, সেই দিকেও নজর থাকবে। কিন্তু আবারও আজ থেকে বেশ জল্পনা শুরু হয়েছে সঞ্জু স্যামসংকে নিয়ে, তোমাদের সঙ্গে আপডেট শেয়ার করে দিলাম। সামনের দিকে কী হয় সেই আপডেটের দিকেও আমাদের নজর থাকবে এবং সেগুলো আমাদের সঙ্গে পরবর্তী সময় শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।